Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. একটি সাইপ্রেস বনসাই। এটিকে এক সপ্তাহ আগে আমি একে রিস্টাইলিং করে রেখে দিয়েছিলাম। আজ এটিকে আমি রিপোর্টিং করব। তো আমার এই সাইপ্রেস বনসাইটিকে কিভাবে রিপোর্টিং করছি আজ এর উপরেই ভিডিও আমার। কিভাবে একটি বনসাইকে রিপোর্টিং করছি। এটি একটা এভারগ্রিন প্ল্যান্ট সাইপ্রেস। এটা স্টাইলটা অন্যরকম ছিল, এটাকে আমি কেটে ছেটে এর স্টাইলটা পাল্টে নিয়েছি। তো পুরনো পট থেকে বের করে আমি এর গোড়াটাকে মাটি পরিষ্কার করে দেখে নিচ্ছি সারফেস রুট কিছু আছে কিনা, বা এর সারফেস রুট সিস্টেম কিছু, বা গাছের গোড়াটা পরিষ্কার করে দেখে নিচ্ছি। এবং পুরানো মাটি এই রুট বল থেকে আলাদা করে নিচ্ছি। এটি কয়েক বছরের পুরনো গাছ আমার, একে বনসাই করছি। পূর্বে এটি একটি কাসকেড স্টাইলে ছিল, সেই স্টাইলটা পাল্টে আমি একে রিস্টাইল করেছি। তো আজ এটিকে আমি একটি সেলো বনসাই পটের মধ্যে রিপোর্টিং করতে যাচ্ছি। প্রথমে আমি এর গোড়ার মাটিটা পরিষ্কার করে নিয়েছি। রুট বলটাকে টিজার দিয়ে টিজিং করে আমি এর থেকে পুরানো মাটি কিছু পরিমাণে ছাড়িয়ে নেব। তারপর এটিকে আমি বনসাই সয়েল দিয়ে একটি অপেক্ষাকৃত সেলো প্লাস্টিকের একটি বনসাই পাত্রের মধ্যে আমি একে বসাবো। পরবর্তী সময় আমি আরো সুন্দর বনসাই পাত্রে একে ট্রান্সফার করব, রিপোর্টিং করব। রুট বল থেকে আমি পুরানো মাটি ছাড়িয়ে নিচ্ছি। এর নিচে বিশেষ মোটা কোনো রুট বা মূল নেই, সবগুলি ফিডিং রুট, সরু মূল তৈরি হয়েছে। রুট বল থেকে আরো কিছু মাটি আমাকে ছাড়িয়ে নিতে হবে, যেন এই গাছটি আমার নতুন পটের মধ্যে ঠিকঠাক মতো বসে যায়। সেই জন্য প্রয়োজন অনুযায়ী আমি রুট বলটাকে ছোট করে নিচ্ছি, ছেটে নিচ্ছি। আপাতত এই প্লাস্টিকের গোল এই বনসাই পাত্রটিতে আমি একে রিপোর্টিং করব। গাছটিকে বসিয়ে আমি দেখে নিচ্ছি যে এটাকে বসালে কেমন হবে। তো আমার কাছে এই মুহূর্তে
অন্য কোনো পটের বা পাত্রের বনসাই পাত্রের বিকল্প নেই, তাই আমি এই পাত্রটিতেই গাছটিকে রিপোর্টিং করব। এর আগে এর উপরের দিকের কিছু সরু রুটগুলি যেগুলি মাটির উপরে ভেসে উঠেছে সেগুলিকে আমি একটু ছেটে দিচ্ছি। রুট বলটা বেশ কম্প্যাক্ট হয়েছে এবং ভালো রুট সিস্টেম তৈরি হয়েছে। তো এটি একটি প্লাস্টিকের পট, এর নিচে ড্রেনেজ হোল একাধিক রয়েছে। পাত্রটির মধ্যে আমি একটি তার জড়িয়ে নেব, যাতে এই বনসাইটিকে আমি পাত্রের সঙ্গে ঠিকঠাক মতো ফিক্স আপ করে দিতে পারি। তাই এর নিচ থেকে আমি তার জড়িয়ে নিচ্ছি। এর যে টাইং হোল রয়েছে এর ভিতর দিয়ে। এখন পাত্রটির ড্রেনেজ হোলের উপরে আমি পাথর দিয়ে দিচ্ছি। পাথরের ছোট পাথর দিয়ে আমি ড্রেনেজ হোলগুলি ঢেকে দিচ্ছি। এইগুলি ছোট ছোট পাথরের দানা, যেগুলি ড্রেনেজ হোলগুলিকে ঢেকে রাখবে, কিন্তু হোলগুলি বন্ধ হবে না। তো এইভাবে আমি বালি এবং পাথর দানা দিয়ে ড্রেনেজ হোলগুলিকে ঢেকে দিলাম। এখন আমার কিছু পরিমাণ বনসাই সয়েল আমি এই পাত্রের মাঝখানে দিয়ে দিলাম, যার উপরে আমি এই বনসাইটিকে বসাবো। এইভাবে গাছটিকে আমি বসিয়ে দেখে নিচ্ছি। পাত্রটির সঙ্গে অ্যাডজাস্ট করে গাছটিকে আমি মাঝখানে বসিয়ে দিলাম। এখন অ্যালুমিনিয়ামের তার দিয়ে এই গাছের রুট বলটাকে আমি ভালোভাবে পাত্রের সঙ্গে ফিক্স করে দেব, তাহলে গাছটির কোনো অসুবিধা হবে না। গাছটি সাধারণ নড়াচড়ায় স্থানান্তর করার সময় গাছটির কোনো হেলে দুলে যাওয়ার সম্ভাবনা কম। বাড়তি তারটা কেটে নিলাম। এখন আমি চারপাশে বনসাই সয়েল দিয়ে টবটাকে ভরে দেব।
এইভাবে চারপাশে আমি পটিং সয়েল তথা বনসাই সয়েল দিয়ে ভর্তি করে নিচ্ছি। এই গাছটির তুলনায় টব এই পাত্রটি সামান্য বড় হবে, ক্ষতি নেই, কারণ আমার গাছটির গ্রোথ ভালো হবে, বৃদ্ধি ভালো হবে, কারণ এই পাত্রটি সামান্য বড়। পরবর্তী সময়ে আমি এই পাত্র থেকে যখন আবার গাছটিকে রিপোর্টিং বা ট্রান্সফার করব, তখন একটি পারফেক্ট সাইজের বনসাই পাত্রের মধ্যে আমি গাছটিকে বসিয়ে দেব। এখন ট্রেনিং চলাকালীন এতেই থাকবে, তাই পাত্রটি একটু বড় হলে অসুবিধা নেই, বরঞ্চ গাছটির জন্য বৃদ্ধির জন্য ভালো হবে। আর চপস্টিক দিয়ে আমি চারপাশে মাটিটাকে খুঁচিয়ে রুট বলের চারপাশ চাপিয়ে দিলাম, যেন কোনো এয়ার পকেট না থাকে। আরো একটু সয়েল মিক্স দিয়ে দিলাম যেখানে প্রয়োজন। চারপাশে মাটিটাকে আমি হাত দিয়ে চাপিয়ে দিলাম। এখন বসন্তকাল, গাছের রিপোর্টিং এর সঠিক সময়, তাই এখন হয়তো গাছের বনসাইয়ের রিপোর্টিং এর ভিডিও হয়তো বেশি আসবে আমার চ্যানেলে। অনেকগুলি গাছকে আমার রিপোর্টিং করতে হবে, তো কিছু কিছু গাছ আমি রিপোর্টিং করে নিয়েছি, দেখতে পেয়েছেন আপনারা আমার ভিডিওতে। আর এই সিজনে না করলে একবারে সেপ্টেম্বরে করা যায়, শীতের প্রাককালে। এভাবে গাছটিকে আমি একটি নতুন বনসাই পাত্রে বসিয়ে দিলাম, সাইপ্রেস বনসাইটিকে। এখন এর গোড়াতে আমি হালকা শাওয়ার করে দেব স্প্রে বোতল দিয়ে। পরবর্তী সময় প্রচুর সাফিসিয়েন্ট জল আমি গাছটিতে দিয়ে দেব। আপাতত একটি হালকা শাওয়ার দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, কিভাবে একটি সাইপ্রেস বনসাইকে রিপোর্টিং করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। প্ল্যান্ট স্পটস অ্যান্ড বনসাই থেকে আমি প্রণব। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।